বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন কি বানিয়ে ফেললাম। আম দিয়ে কাসুন্দি তৈরি করেছি। আর এই কাসুন্দি দেখতে যেমন অপূর্ব, খেতে অসাধারণ টেস্টি। আর এই কাসুন্দি কীভাবে তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমি একটা কাঁচা আম ধুয়ে ছিলে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে আমটাকে ভালো করে গ্রেট করে নেব। আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এখন একটা সাইডে রেখে দেব। এদিকে আমি কালো সরিষা, সাদা সরিষা মিশিয়ে ধুয়ে রোদে শুকিয়েছি, সেটা আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিহি গুঁড়া করে নেব। এদিকে আমি একটা প্লেট বসিয়ে নিয়েছি, একটা চালনি দিয়ে দিলাম, আমি গুঁড়ো করা সরিষা দিয়ে দিলাম, ভালো করে আমি টুকে নেব। এই যে আমার সরিষা টোকা হয়ে গেছে। এই যে মোটা মোটা দানাটা আমি এটা এখন ফেলে দেব। এই যে মিহি দানাটা পড়ে গেছে। এই যে এখন আমি একটা ডিপ পাত্রে ঢেলে নেব। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। গ্রেট করা আমটা আমি ব্লেন্ড করে নেব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা সাইডে রেখে দেব। এদিকে আমি চুলায় 1 হাঁড়ি পানি বসিয়ে দিলাম। 4 টুকরা তেজপাতা দিয়ে দিলাম, 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 10-15 পিস লবঙ্গ দিয়ে দিলাম। 1 হাঁড়ি পানি আমি জাল করে হাফ করে নেব, মানে অর্ধেক করে নেব। এই যে পানিটা আমার অর্ধেক হয়ে গেছে। এখন আমি চুলাটা সাইডে সরিয়ে রাখবো। এখন আমি একটা বড় মগ এবং ছাঁকনি নিয়েছি, পানিটাকে আমি ভালো করে সেঁকে নেব। ফোটানো পানি সেঁকে নিলাম। হয়ে গেছে আমার ছাঁকা। এখন আমি একটা সাইডে পানিটা রেখে দিলাম। আমি এই সরিষার যে গুঁড়া করে রেখেছিলাম সেটার ভিতরে আমি এখন সব রকম মশলা দেব। 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া করে রাখলাম, সেটা দিলাম। 1 চামচ উঁচু উঁচু করে হলুদ দিয়ে দিলাম, 1 চামচ সাদা লবণ দিয়ে দিলাম, 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প পানি দিয়ে মিক্সড করে নেব। এখন ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। এভাবে আমি প্রত্যেকবার পানি দিয়ে মিশিয়ে নেব। আবারও মিশিয়ে নিলাম। এখন আমি ব্লেন্ড করা আমটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি স্বাদ ব্যালেন্সের জন্য 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। হাফ চামচের বেশি শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবার নেড়েচেড়ে নিলাম। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আমি সব কাসনটা ঢেলে দিলাম। এখন আমি কাসনটাকে ভালো করে জাল করে নেব। জাল হয়ে আসলেই আমি ভিনেগার ঢেলে দেব পরিমাণ মতো। এখন উতলে গেলে আমি ভালো করে জাল করে নেব। নিয়ে আমি খাঁটি সরিষার তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে জাল করে নেব। এই যে এখন আমার কাসুন্দি হয়ে গেল। আমি এখন ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। আর এই কাসুন্দি ভাত, রুটি, পরোটা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি সব কিছুর সাথে খেতে পারবেন। মুড়ি মাখিয়ে খেতে পারবেন। এই যে দেখেন এখন কতটা ঘন হয়ে গেছে।
দেখতে কি অপূর্ব, আসলে খেতে অসাধারণ অসাধারণ অসাধারণ। এখন এটাকে আমি একটা কাচের বোতলে ঢেলে নেব। আপনারা কাচের বোতল, প্লাস্টিকের বোতল সব কিছুতেই ঢালতে পারবেন, কিন্তু 3-4 মাস বাইরে রেখে খেতে পারবেন, আর সমস্যা হবে না। এখন আমি কাচের বোতলে ঢেলে দিলাম। আর এই আম কাসুন্দিটা আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।